আজকের গল্প ভগীরথ পাঠ করে শোনাবো আমি পাপিয়া। আর এটাও কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পৌরাণিক কাহিনী। চলুন আজকে শুরু করি গল্প ভগীরথ। ভগীরথ বড় হইয়া যখন সগরের পুত্রগণের ভয়ঙ্কর মৃত্যুর কথা শুনিতে পাইলেন, তখন তাহার মনে অতিশয় ক্লেশ হইল। তিনি তখনই প্রতিজ্ঞা করিলেন যে ইহাদিগকে উদ্ধারের উপায় করিতে হইবে। এই ভাবিয়া তিনি মন্ত্রীগণের হাতে রাজ্যের ভার দিয়া গঙ্গার তপস্যা করিবার জন্য হিমালয়ে চলিয়া গেলেন। 1000 বৎসর তপস্যার পর গঙ্গা তাহাকে দেখা দিয়া বলিলেন, মহারাজ, তুমি কিসের জন্য এত ক্লেশ করিয়া আমার আরাধনা করিতেছ? ভগীরথ বলিলেন, হে দেবী, সগর রাজার 60,000 পুত্র কপিলের কোপে ভস্ম হইয়া গিয়াছেন। তাহারা আমার পূর্বপুরুষ, এই রূপে তাহাদের মৃত্যু হওয়াতে তাহারা স্বর্গে যাইতে পারেন নাই। তাহাদের দেহের ছাই আপনার জলে ভিজিলে তবে তাহাদের উদ্ধার হয়। অতএব আপনি কৃপা করিয়া তাহাদের উদ্ধারের জন্য পৃথিবীতে আগমন করুন, আমার এই প্রার্থনা। গঙ্গা বলিলেন, তোমার জন্য আমি অবশ্য পৃথিবীতে আসিব, কিন্তু আমি স্বর্গ হইতে পৃথিবীতে পড়িবার পর পৃথিবী তো আমার বেগ সহ্য করিতে পারিবে না। সে সময় যদি মহাদেব আসিয়া মাথা পাতিয়া আমাকে নেন, তবে এই কাজ সম্ভব হয়, নইলে এ জগতে এমন আর কিছুই নাই যাহা আমার বেগ সহিতে পারে। তুমি মহাদেবকে তুষ্ট করিয়া এই কাজটা তাহাকে দিয়া করাইয়া লইতে পারো কিনা দেখো। গঙ্গার কথায় ভগীরথ কৈলাস পর্বতে গিয়া শিবকে সন্তুষ্ট করিবার জন্য ঘোরতর তপস্যা আরম্ভ করিলেন। একে শিব সহজেই সন্তুষ্ট হন, তাহাতে আবার এমন তপস্যা, কাজেই তাহাকে গঙ্গার প্রস্তাবে সম্মত করিতে ভগীরথের অধিক বিলম্ব হইল না। সাধারণ পাহাড় পর্বত হইতে যে নদীর জল গড়াইয়া পড়ে, তাহার তামাশা দেখিবার জন্য লোকে কত পরিশ্রম করিয়া দেশ বিদেশ যায়। সুতরাং গঙ্গা স্বর্গ হইতে পড়িবার সময় যে দেবতা, অসুর, যক্ষ, রাক্ষস প্রভৃতি সকলে মিলিয়া ছুটিয়া তামাশা দেখিতে আসিবে, তাহা বিচিত্র কি! সে সময়ে সেই ঘোরতর ঝঞ্ঝর গর্জনে নিশ্চয়ই ত্রিভুবন কাঁপিয়া উঠিয়াছিল। ফেনায় মহাদেবের জটা সাদা হইয়া গিয়াছিল, জলে পৃথিবী ভাসিয়া গিয়াছিল, আর আকাশ ছাইয়া সেই জলের কোণা উড়িয়াছিল। সেই জলকোণায় রোদ পড়িয়া যে কি সুন্দর রামধনুক হইয়াছিল, তাহা যে দেখে নাই সে কি করিয়া বুঝিবে। এই রূপে স্বর্গ হইতে পৃথিবীতে নামিয়া গঙ্গা ভগীরথকে বলিলেন, এখন বলো বাবা, কোন পথে যাইব? তখন ভগীরথ আগে আগে পথ দেখাইয়া চলিলেন, আর তাহার পিছু পিছু গঙ্গা কলকল শব্দে ছুটিয়া আসিতে লাগিলেন। এমনি করিয়া শেষে তাহারা সমুদ্রে উপস্থিত হইলে গঙ্গার জলে ভিজিয়া সগরের পুত্রগণের উদ্ধার হইল, আর সাগর যে এতদিন শুকনা পড়িয়াছিল তাহাও পরিপূর্ণ হইল। সে সময়ে সাগরের জল অতিশয় মিষ্টি ছিল। আর পর একবার সমুদ্রের দুর্বুদ্ধি হওয়াতে সে বিষ্ণুকে অবহেলা করে। তখন বিষ্ণু তাহার শরীরের ঘাম দিয়া তাহাকে লোনা করিয়া দেন। এই ছিল আজকের গল্প ভগীরথ। আর পাঠ করে শোনালাম আমি পাপিয়া। পরের দিন থাকবে আবার নতুন গল্প। আজকে এই পর্যন্তই।